আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। সেজন্য প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার আমি তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করতেছি। আসলে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মশলাপাতিগুলো একে একে দেওয়া শুরু করব। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখন আমার তেলটা গরম হয়ে আসে। এখন এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এবার রসুন বাটাগুলো আমি তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই রসুনগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এতে আমি হলুদের গুঁড়াটা অ্যাড করব। আমি আসলে রসুনগুলোকে একটু ফ্রাই করে নিতেছি। যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন তার মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দেব। আসলে সবাই একসাথে মশলাগুলো অ্যাড করে দেন। আমি আসলে হলুদটা প্রথমেই অ্যাড করি, কারণ আমার কাছে সেটা ভালো লাগে, সেজন্য কালারটা অনেক সুন্দর আসে আর যে রান্না একটা ফ্লেভার চলে আসে সেজন্য। এবার আমি রসুন আর যে হলুদের গুঁড়োটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব। একটু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে আমি এখন পেঁয়াজ এড করব। আর যে এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি অ্যাড করে দেব। আসলে আমি যে পেঁয়াজ বাটাটাই বেশি ইউজ করি, পেঁয়াজ কুচিটা তেমন করি না। আমার কাছে পেঁয়াজ বাটাটাই সবথেকে বেস্ট মনে হয় রান্নার ক্ষেত্রে। আর সেজন্য আমি যে বেশ একটা ক্ষেত্রে পেঁয়াজ বাটাটাই আমি ইউজ করি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলো ভালোভাবে আমি ফ্রাই করে নেব, কারণ পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা স্মাইল আছে সেটা উঠে যাবে, সেই জন্য আমি এই পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই করে নেব। আসলে আমার পেঁয়াজ থেকে এখন যে অনেকগুলো পানি উঠে এসেছে। এবার আমি এই পানিগুলো ভালো মতো একটু শুকিয়ে নেব আর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে রান্নাটা যতটা ধৈর্য সহকারে করবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আর এই ইলিশ মাছ দিয়ে শিম রান্নাটা শিমের বিচিগুলো আসলে অনেকটাই ভালো লাগে, অনেকটাই টেস্টি হয়। এটা আসলে আমার অনেক ফেভারিট একটা রেসিপি। এবার আমি তাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। 2 চামচ মরিচের গুঁড়া। আর যে এখন আমি অ্যাড করে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি অ্যাড করে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। তারপর যে আমি এখন অ্যাড করব 1 চামচ জিরা বাটা। তারপর আমি অ্যাড করব 1.5 চামচের মতো লবণ। আসলে লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপর আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু পেঁয়াজে পানিগুলো উঠে এসেছে, সেক্ষেত্রে মশলাগুলো পুড়ে যেতে পারে, কারণ যেহেতু পানি বা তেল কোনটাই এখন পর্যাপ্ত পরিমাণ নেই, সেজন্য আমি সেক্ষেত্রে এই মশলাগুলো একটু কষানোর জন্য যাতে পুড়ে না যায়, সেজন্য অল্প পরিমাণ পানি এড করে দিলাম। দিয়ে এবার মশলাগুলো ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। আসলে মশলাগুলো যত বেশি কষাবেন, যতটা সময় নিয়ে ধৈর্য সহকারে কষাবেন, রান্নাটা ততটাই টেস্টি হবে। এবার আমি সবগুলা মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেন আমার আসলে মশলা কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এবার আমি ভালো মতো এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে নেব। এবার তাতে আমি শিমের বিচিগুলো আমি অ্যাড করে দেব। শিমের বিচিগুলো আগের থেকে আমি ছুলে তারপর পরিষ্কার করে নিয়েছিলাম, সেই জন্য এবার আমি শিমের বিচিগুলো ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর যে শিমের বিচি থেকে অল্প পরিমাণ পানি উঠে আসবে, সেই পানিগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে, শুকিয়ে নিতে হবে।
আসলে একটু ধৈর্য সহকারে শিমের বিচিটা রান্না করলে আসলে অসম্ভব স্বাদ হয়। সেটা আসলে আপনারা যখন রান্না করবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে এই প্রসেসে রান্নাটা করলে আসলে রান্নাটা কতটা টেস্টি হয়। সো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। শিমের বিচির থেকে অনেকগুলো পানি আসবে, সেগুলা আসলে একটু কষিয়ে নেব এই পানি দিয়েই। এবার 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে বিচিগুলো যে ভালো মতো উল্টে পাল্টে দেবো যাতে পাতিলের নিচে লেগে না যায়। এবার আমি ভালোভাবে উল্টে পাল্টে শিমের বিচিগুলা করে নেব। আসলে আমরা অনেকে বাসায় যে মাছ মাংস এগুলো খেতে খেতে বোরিং ফিল করি, সেই জন্য মাঝে মধ্যে সবজি টবজি ও প্রায় সময় আমরা সচরাচর খাই। আর এই টাইপের রান্নাগুলো আমরা তেমন একটা খাই না। সো হঠাৎ মাঝে মধ্যে যদি এরকম কিছু রান্না করে আমরা ট্রাই করি বা খাই, আসলে খেতে অনেকটাই ভালো লাগে আর আসলে টেস্টিও হয় আর পেটটা ভরে আমরা খেতেও পারি। সো সেই জন্য মাঝে মধ্যে আসলে এরকম কিছু কিছু আনকমন জিনিস রেসিপিগুলো ট্রাই করা উচিত। সো সেই ক্ষেত্রেই যে আজকে আমার এই রেসিপিটি। আর সত্যি কথা বলতে আমার এই শিমের বিচিগুলো অসম্ভব পছন্দের একটা রেসিপি। আমি আসলে এই রেসিপিটা অনেকটাই পছন্দ করি, সেজন্য আমি যখনই শিমের সিজন চলে আসে তখন আমি এই শিমের বিচিগুলো এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করেই খাই। এবার আমার কষানো শেষ। এবার পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব শিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিলাম। এবার আমি তার মধ্যে আগের থেকেই ফ্রাই করে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে ইলিশ মাছগুলো আসলে আমি দিয়ে দিলাম এই জন্য, যেহেতু ফ্রাই করা আছে মাছগুলো তেমন একটা ভাঙবে না আর বেশি একটা নাড়াচাড়া দেবো না। আর মাছটা যদি এখন দিই তাহলে যে শিমের বিচির মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে, সেই জন্য আমি এখনই যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু ওয়েট করতেছি যাতে যে আমার শিমের বিচিগুলো ভালো মতো সিদ্ধ হয়। আর আপনারা একটু ধৈর্য সহকারে বাসায় রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আসলে এরকম যদি খাবার মাঝে মধ্যে ট্রাই করেন দেখবেন পেটটা ভরে ভাত খেতে পারবেন। আর এই শিমের বিচিটা আপনারা যদি রুটির সাথেও খেতে চান খেতে পারেন, সাদা ভাতের সাথে খেতে চান সেটাও খেতে পারেন, আর পরোটার সাথে যদি খেতে চান পুরির সাথেও খেতে চান খেতে পারেন। আসলে এটা অনেকটাই টেস্টি হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। এবার আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম, যেহেতু আমার শিমের বিচিগুলো এখনও পুরো মতো সিদ্ধ হয়ে আসে নাই, সেজন্য সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতেছি। আবার শিমের বিচিগুলো আবার বেশি একটা সিদ্ধ করা যাবে না, কারণ এগুলো এমনিতেই অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর বেশি একটা সিদ্ধ হলে যে আপনার সবগুলো ডালের মতো গলে যেতে পারে, সেজন্য। এবার আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণই পানি অ্যাড করে দিতেছি। আসলে শিমের বিচিগুলা রান্নাটা অফ করার পর দেখা যায় যে পানিগুলো শুকিয়ে নেয়। এবার তার উপরে আমি ধনে পাতাগুলো কুচি দিয়ে দিতেছি। আসলে ধনে পাতা কুচি দিলে ভালো একটা স্মাইল আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার, আর খাবারের টেস্টটাও বৃদ্ধি করে দেয়। সেই জন্য যে আমি অবশ্যই ধনে পাতা ইউজ করি। সো আপনারাও বাসায় ধনে পাতা ইউজ করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ওয়েট করতেছি যাতে এটা বলক চলে আসে। আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার আদরের ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখতে পারেন। এই তো হয়ে গেল আমার রান্না। সো যে এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি এখন অফ করে দিলাম। আমার রান্নাটাও প্রায় শেষ। এবার আমি একটা বাটিতে যে আমি এগুলো সার্ভ করে নেব। দেখেন আসলে বিচিগুলো কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গেছে, বাট আমি একটু একটু আস্তে আস্তে টাইপে রাখছি, কারণ দ্বিতীয়বার যখন গরম করতে যাব তখন এগুলো ভেঙে যেতে পারে, সেজন্য। আর যে এটা আমার হয়ে গেল ইলিশ মাছ দিয়ে শিমের বিচি রান্না করা। সো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে
এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে, আপনারা আমাদের বাসায় ট্রাই করছেন, সো আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই, আল্লাহ হাফিজ।